এই জায়গাটা ভালো, সিলেটের এই যানজট সবকিছু ফেলে সবাই ঘুরতে আসে এখানে। আর যেহেতু এখন বন্যার সময়, পানি বেশি, এর জন্য সবাই অ্যাকচুয়ালি আসে। আর আজকে তো শুক্রবার, এর জন্য বেশি মানুষ। আমি আমার হাজব্যান্ড বেরোইছিলাম, সো ভাবছি একটু ঘুরে আসি। আর হাওয়াও চলতেছে, আবহাওয়াটা ভালো, এর জন্য ভাবছি। আর এখানে তো অনেক নৌকা দিয়েও মানুষ ঘোরাফেরা করে, এর জন্য ভাবলাম একটু আজকে আসি। জায়গাটা অনেক ভালো। মনে করি সিলেটের বাইরে থেকে যদি মানুষ সিলেটে আসে তো এই জায়গাটায় আসতে পারে। এই জায়গাটার নাম হচ্ছে 22 টিলা। আমার কাছে তো খুব ভালো লাগতেছে এখানে এসে। আগেও আসছি, আর আজকে যেহেতু শুক্রবার অনেক মানুষজনের জন্য নৌকা ভাড়াটা একটু আগের তুলনায় অনেক বেশি। আর আমি এর আগে অনেকবার আসছি, সো মাঝে মাঝে দেখা যায় 150-200 টাকায় ঘোরা যেত, কিন্তু এখন নৌকা ভাড়া যেহেতু পানিও বাড়ছে আর মানুষজনও বেশি, এর জন্য নৌকার মানুষগুলা 400-500 এর থেকেও বেশি ভাড়া চাইতেছে। তো আগের তুলনায় নৌকা ভাড়াও বেড়ে গেছে অনেক। 22 টিলা আসলে শহর থেকে বেশি দূরে না হইলেও জিনিসটা হচ্ছে শহরের বাইরের একটা টোটালি একটা ডিফারেন্ট একটা ফিল আছে। এই যে খোলা আবহাওয়া, পানি, বাতাস, শহরের কাছাকাছি একটু কম সময়ের জন্য হইলেও এখানে আইসা শহর থেকে বাইরে বেরোয় আর কি লাগে। আর আজকে এই নতুন জায়গাটায় দেখলাম যে বালুটালু উঠছে, নতুন করে পানিও বাড়ছে, মনে হচ্ছে কক্সবাজারের একটা মিনি ফ্লেভার আছে। ভালো লাগছে নতুন করে আইসা। আসতে পারেন যারা চান ভালো জায়গা, কম সময়ের ভিতরে ঘোরা যায়। নৌকা ভাড়া ভাই একটু বেশি, অ্যাজ ইউজুয়াল থেকে অনেক বেশি। অন্য সময় হচ্ছে কি 100 টাকা 150 টাকা চায়, আজকে কাস্টমারও বেশি, পানিও বেশি। নতুন করে একটা জিনিস আছে, নৌকা ভাড়া প্রায় ডাবল হয়ে গেছে, 500-600 টাকা। প্রতিনিয়ত আমরা এই এলাকার মধ্যে অনেক পর্যটক আসে, এই জায়গাটা অনেক সুন্দর। এই জন্য আমাদের এই এলাকার একটা সৌন্দর্য হচ্ছে এখানে নৌকা টোকা এগুলো আছে, আরও অনেক কিছু আছে দেখার মতো। কিন্তু একটা জিনিস এই জায়গার মধ্যে দেখলাম, নৌকা ভাড়াটা একটু বেশি। নৌকা ভাড়াটা মানে পর্যটকদের নাগালের বাইরে। একটু নৌকা ভাড়াটা যদি একটু কম হইতো তাইলে পর্যটকরা একটু আরামে মানে স্বাচ্ছন্দ্য বোধ করতো আর কি। 22 টিলা ঘোরার জন্য মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক ভালো একটা প্লেস। সব দিক দিয়ে পানির পাশাপাশি মানুষ চলাচলের জন্য একটা যথেষ্ট সুন্দর একটা পরিবেশ। পাশাপাশি পর্যটকদের জন্য মোটামুটি সচেতন একটা প্লেস আছে, যেখানে পরিবার নিয়ে আসার মতো একটা জায়গা। সব দিক দিয়ে বাতাস বয়, তাছাড়া অনেক মানুষের সমাগম, যেখানে ঘুরলে মানে মনটা অনেক ফ্রেশ মনে হয়। নৌকা ভাড়াটা যদি আমাদের একটু নাগালের ভেতরে থাকতো তখন আমাদের জন্য মানে আরও স্বস্তিকর হইতো আর কি ভ্রমণটা। তো আলহামদুলিল্লাহ, তারপরেও আমাদের সিলেটের মধ্যে ঘোরার মতো একটা সুন্দর প্লেস। মোটামুটি যদি পর্যটকরা আসতে চান আসতে পারেন। অনেক এই বন্যায় খুব অভাব উঠানো আসছিলাম, বর্তমান আল্লাহ দিলে এখন নৌকা দিয়া মোটামুটি সংসারটা চলে। আল্লাহ দিলে আমরা চলতাম। তো আপনারা উচিত যদি আরও মানুষ আয় তাহলে আল্লাহ দিলে আরও ভালো চলতে পারবো। কিছুদিন ধরে নৌকা 2টা লইয়া অন্য পর্যটক হয়েছে, ও পর্যটক 2টা নৌকা পাইয়া মানে কোনো সুরত জীবন যাপন চালাই আমাকে আল্লাহ চালাই আলো। আর শুনি আপনারা ওকা যদি মানুষ চায় আরও উন্নত হইব, আরও ভালো হইব, পরিবেশ আরও বাড়বো, আমরাও 2টা টাকা রুজি করতাম পারবো। আমরা মনে করি গরিব মানুষ, নৌকা 2টা নৌকা লইছে, আমার 2টা নৌকা আছে। নৌকা দিয়ে মনে কাটি দিয়ে 500 টাকা রুজি করে 2টা নৌকা দিয়ে, আমার 2টা ফুয়া আছে, আমি আছে, আমরা 3জন মানুষ কাটি। বারিশা মাস আইলে বারিশা 3 মাস আমরা মনে করি নৌকা চালাই ভাত খাই। আর বারিশার পরে যে সময় আপনার পানি শুকাই যায়, আমরা অল্প মনে করো মানুষের খেত বিরস্তি একটু করি, বা ওই যে দুপাগল পাত্তর ভাঙ্গি, ও চলি। আর মানুষ তো বিভিন্ন জায়গা থেকে আয়, মানুষ বিভিন্ন জায়গা থেকে আয়। শুক্রবার শনিবার মানুষ হয় আপনার অতিরিক্ত মানুষ।